আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে হাজির হয়েছি খুবই একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো এগ গার্লিক পরোটা। কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই চটজলদি সামান্য কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে পরোটা বানিয়ে নিতে পারবেন, যা খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তবে এর পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1 চা চামচের একটু কম লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/3 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট পানি লেগেছিল 1 কাপ ও 1/4 কাপ। এখন খুব ভালো মতো অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ময়দাগুলো দলা পেকে থাকবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো ময়দাটাকে আগে মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে খুব ভালো মতো এটাকে এইভাবে গুলিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্ব ঠিক কীরকম হবে। এই রকমের ঘনত্বের করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন। এখন এই পরোটাগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার জাল কিন্তু আমি মিডিয়ামের চাইতে কম রেখেছি। একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এখন ব্যাটার দিয়ে দিব আর যতটা সম্ভব এটাকে গোল করে নেওয়ার চেষ্টা করব। এরকম করে গোল করে ছড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলে উপরে দেখবেন এরকম কালার পরিবর্তন হয়ে গিয়েছে। সেই অবস্থায় এটাকে উল্টে দিতে হবে। আর এই পরোটাগুলো কিন্তু লো মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে এটা ভালো মতো ফুলবে না। এখন উল্টে পাল্টে এরকম করে চেপে চেপে এই পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। ওপর থেকে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম। তারপর এটাকে উল্টে দিয়ে একটু প্রেস করলেই দেখবেন খুব ভালো মতো পরোটাগুলো ফুলে গিয়েছে। আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। আর ঠিক একই প্রসেসে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। সেম একইভাবে ব্যাটার নিয়ে নিলাম আর এটাকে যতটা সম্ভব এরকম করে ঘুরিয়ে গোল করে দিলাম। এক পাশে যখন এরকম একটু হয়ে আসবে তখন উল্টে দিয়ে অপর পাশটাও আবার একটু সেঁকে নিব। তারপর উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালো মতো এই পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে এবং এটাকে উল্টে অপর পাশে আবার তেল লাগিয়ে নিলে দেখবেন খুব ভালো মতো পরোটাগুলো ফুলে গিয়েছে। যেহেতু এইটা বানানো খুবই সহজ আর খেতেও হয় খুব বেশি মজার, তাই বেশি ঝামেলা না বাড়িয়ে এরকম সহজে ব্যাটার তৈরি করেই কিন্তু সকালের নাস্তায় এরকম পরোটা তৈরি করে নিতে পারেন। এতে করে সময়ও বাঁচবে আর খেতেও খুব ভালো হবে। আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা পরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, খুবই মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে এরকম সহজ ও নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।